কোন সূত্র ব্যবহার করতে হবে বুঝবো কিভাবে? ঠিক আছে, এই প্রশ্নটা আমাদের সবার মাথার মধ্যে ঘুরপাক খায় যে আমরা আসলে এত সূত্র থেকে কোন সূত্রটা ব্যবহার করব। ঠিক আছে, তো আমরা এই সাইডে সূত্রগুলা লিখে দিছি। এখন আমরা চেক করব যে আমরা আসলে কোন সূত্র ব্যবহার করে এই 3 নম্বর প্রশ্নটা সলভ করতে পারি। আচ্ছা, দেওয়া আছে a মাইনাস বি ইজিক্যাল টু 4, এ বি ইজিক্যাল টু 60 হলে এ প্লাস বি এর মান কত। তাহলে আমরা দেখবা এখানে যে যে মান দেওয়া আছে আর যে মান চাইছে এই মানগুলা দেখব কোন ফর্মুলা বা কোন সূত্রের মধ্যে আছে। ঠিক আছে, দেখি তো এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 4, এ মাইনাস বি কোন জায়গায় আছে? দেখো তো প্রথম সূত্রটি কি এ মাইনাস বি আছে? নাই। তারপর হলে গিয়ে যেটা দ্বিতীয় সূত্রতে গেলাম, দ্বিতীয় সূত্র দেখলাম এ মাইনাস বি আছে। ঠিক আছে, ভালো কথা। তাইলে আমরা যখন দেখি তো এ বি এর ভ্যালু আছে কিনা, দ্বিতীয় সূত্রতে এ বি এর ভ্যালু আছে। আবার হলে গিয়ে দরকার আমাদের এখন এ প্লাস বি। দেখো তো এই দ্বিতীয় সূত্রটি কোনো জায়গায় কি এ প্লাস বি আছে? উত্তর হলো নাই। তাইলে আমরা 2 নম্বর সূত্র আমরা ব্যবহার করব না। 3 নম্বর সূত্রতে যদি আসি তাহলে আমাদের দেখো এ মাইনাস বি আছে কিনা কোনো জায়গায়, আমরা খুঁজি এ মাইনাস বি। কোনো জায়গায় এ মাইনাস বি নাই, তার মানে এই সূত্র ব্যবহার করা যাবে না। তারপর হলে গিয়ে যেটা আমরা আসলাম 4 নম্বর সূত্রতে, খেয়াল করো তো 4 নম্বর সূত্রতে এ মাইনাস বি এর ভ্যালু আছে কি কোনো জায়গায়? হ্যাঁ আছে, 4 নম্বর সূত্র আছে। তারপর কি এবি আছে কিনা? এবি আছে 4 নম্বর সূত্রতে, এবিও আছে। ঠিক আছে, এখানে তারপর আমার দরকার এ প্লাস বি এর ভ্যালু। দেখো তো 4 নম্বর সূত্রে কি এ প্লাস বি কোনো জায়গায় আছে? এখানে কোনো জায়গায় আছে? নাই, তার মানে আমাদের 4 ব্যবহার করা যাবে না। আসলাম আমরা 5 নম্বরে এখন। ঠিক আছে, এখন আমরা দেখি তো 5 নম্বরে এ মাইনাস বি এর ভ্যালু আছে কিনা কোনো জায়গায়। এ মাইনাস বি এর ভ্যালু দেখো তো এখানে এ মাইনাস বি হোল স্কয়ার, এটা পরের লাইনে চলে গেছে। হ্যাঁ এ মাইনাস বি আছে, ভালো কথা। এ বি ইজ ইকুয়াল টু 60, এ বি আছে কিনা? এ বি কোনো জায়গায় আছে কিনা? এখানে দেখো কোনো জায়গায় এ বি নাই। ঠিক আছে, তার মানে 5ও ব্যবহার করা যাবে না। এখন আমরা দেখবো 6 নম্বর সূত্রটা। 6 নম্বর সূত্রতে দেখো তো এ মাইনাস বি আছে কিনা কোনো জায়গায়। এ মাইনাস বি, হ্যাঁ আছে। তারপর দেখি তো এ বি আছে কিনা, এ বি কোন জায়গায় আছে কিনা? হ্যাঁ এ বিও আছে। তারপর দেখি তো এ প্লাস বি আছে কিনা, এ প্লাস বি কোন জায়গায় আছে কিনা? আছে, তার মানে আমরা 6 নাম্বার ব্যবহার করতে পারবো। আচ্ছা, একটা সূত্র পাইলাম যেটা আমরা ব্যবহার করতে পারবো। এরপরে দেখি তো আমরা 7 নম্বর যেটা ওইটা ইউজ করতে পারবো কিনা। এখানে দেখো এ মাইনাস বি, 7-এর এ মাইনাস বি দেখি তো আছে কিনা 7 নম্বরে। হ্যাঁ এ মাইনাস বি আছে। তারপর এ বি আছে কিনা 7 নম্বরে? এ বি, এ বিও আছে। ঠিক আছে, এ প্লাস বি আছে কিনা? এ প্লাস বিও আছে, তার মানে আমরা 7ও ব্যবহার করতে পারবো। তারপর যদি আমরা 8 নম্বরে যাই, দেখো তো এ মাইনাস বি শুরু কি এ মাইনাস বি আছিল আমাদের, এটা আছে কি? এ মাইনাস বি আছে। তারপর আমার দরকার এ বি, এ বি আছে কিনা? এ বিও আছে। তারপর আমার দরকার এ প্লাস বি, এ প্লাস বি আছে কিনা? এ প্লাস বিও আছে, তার মানে আমরা এই ফর্মুলা বা এই সূত্র ব্যবহার করতে পারবো। তার মানে আমরা 6, 7, 8 যে সূত্র আমাদের ভালো লাগে ওই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে 6 নম্বর ব্যবহার করে আমরা মানটা বের করার চেষ্টা করি। তো শুরুতে আমরা লিখে নিলাম, দেওয়া আছে এ মাইনাস বি সমান কত দেওয়া আছে? এ মাইনাস বি সমান 4 দেওয়া আছে, লিখে নিলাম। এ বি সমান কত দেওয়া আছে? 60 দেওয়া আছে। আর কার ভ্যালু বের করতে হবে? এ প্লাস বি এর ভ্যালু বের করতে হবে। তো এখন আমরা সাধারণত আমরা এখন 6 নম্বর সূত্র যেহেতু ব্যবহার করবো এই কারণে লিখে নিলাম। আমরা জানি 4ab ইজ ইকুয়াল টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা আমরা জানি। ঠিক আছে, তো এখন আমরা মানগুলো বসানোর চেষ্টা করি। ঠিক আছে, বা 4 ইন্টু এ বি এর মান কত? এ বি এর মান দেওয়া আছে 60, 60 দেওয়া আছে, লিখলাম। এ প্লাস বি এর মান কত? এ প্লাস বি এর মান, এ প্লাস বি এর মান আমাদের বের করতে হবে, এ প্লাস বি এর মান দেওয়া নাই। তাহলে এ প্লাস বি যেমন আছে তেমনই আমরা রাখলাম, মাইনাস এ মাইনাস বি স্কোয়ার। এ মাইনাস বি এর ভ্যালু কত? 4, তার মানে 4 এর উপরে দিলাম স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো আবার দিলাম বা 4 ইন্টু 6 কত হয়? 24, সাথে আছে 0। এ প্লাস বি এর ভ্যালু আমাদের বের করা লাগবে, তাই যেমন আছে তেমনই রাখলাম। মাইনাস 4 স্কোয়ার করলে কত হয়? 4 ইন্টু 4 কত? 16। খেয়াল করো তো, এখন আমাদের এ প্লাস বি এর ভ্যালু দরকার। তাহলে এ প্লাস বি রেখে বাকি সব মানগুলোর কি করব? যে কোনো একটা বাসি নিয়ে যাবো। ঠিক আছে, তো আমরা কি করলাম, ওইটাকে 240 তো এখানে আছে, এই মাইনাসের 16 যদি বাম সাইডে যায় তখন হবে প্লাসের 16 ইজ ইকুয়াল টু কত থাকবে? এ প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তারপর দেখো তো বা 240 যোগ 16 কত হয়? 256 হয়। ঠিক আছে, ইজ ইকুয়াল টু এ প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো তো তুমি, এখন আমাদের কি করতে হবে? এ প্লাস বি এর ভ্যালু বের করতে হবে। আমরা জানি যদি কোনো সময় স্কোয়ার থাকে তখন তার কি করলে মানটা বের হয়ে যায়? যদি আমরা তাদের রুট করে দিই। তবে এর আগে আমরা কি করি, একটু বাম সাইডের ভ্যালুটারে ডাইন সাইডে লিখি এবং ডাইন সাইডেরটাকে আমরা বাম সাইডে লিখি, তাতে একটা সুবিধা আছে। কারণ আমরা সাধারণত যে ভ্যালুটা যার মান বের করবো তারা কি করি, আমরা সাধারণত বাম সাইডে রাখি। এই কারণে এ প্লাস বি এর বাম সাইডে রাখলাম, আর সংখ্যা যে 256 আছে এটারে ডাইন সাইডে নিয়ে গেলাম। এই নিচের দিকে জায়গা না থাকা, এটা কি করি আমরা, এটাকে একটু উপরের দিকে লিখি। হ্যাঁ, এটারে আমরা এইখানে লিখি। ঠিক আছে, তো এই লাইনটা আবার লিখতেছি আমি। হ্যাঁ, বা দিয়ে এ প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 256। ঠিক আছে, দেখো এই লাইনটা আমি দুইবার লিখতেছি। হ্যাঁ, আমার বোঝার সুবিধা তো ওই জায়গায় লিখছি। আচ্ছা,
তারপর লেখো বা লিখলাম। এখন দেখো তো আমার দরকার a প্লাস বি এর ভ্যালু, ঠিক আছে? তাহলে আমার এই স্কোয়ারটা কাটা দিতে হবে। স্কোয়ারটা কাটতে হলে কি করা লাগবে? রুট আনতে হবে। আমরা জানি রুট স্কোয়ারে কাটা যায়, তাহলে এখানে থাকবে a প্লাস বি, রুট স্কোয়ারে কাটা গেল, ঠিক আছে? ইকুয়াল। এখন দেখো তো এখানে কত আছে? 256। যখনই মনে রাখবা রুট যখন করবা তখনই সংখ্যার আগে চলে আসবে প্লাস মাইনাস। কেন প্লাস মাইনাস এটা আমরা দেখবো, ঠিক আছে? আর এই সংখ্যার উপরে চলে যাবে যেটা রুটটা চলে যাবে, ঠিক আছে? এখন দেখো তো প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস, যেমন রুট 256 মানে কত? 16 কিনা? 16, ঠিক আছে? 16কে রুট স্কোয়ার করলে কত হয়? 256 হয়। তার মানে আমরা ভ্যালুগুলো পেয়ে গেছি। দেয়ারফর a মাইনাস বি বা a প্লাস বি ইজ ইকুয়াল টু, তাহলে আমরা লিখবো নির্ণয় মান এটা, যে সেম মান আমরা পাই কিনা, ঠিক আছে? এখন আমরা দেখি তোমরা 7 নম্বর দিয়ে বের করতে পারি কিনা। আমরা বলছিলাম 6 7 8 দিয়ে বের করা যায়। তো সাথে কি লেখা আছে? সাথে ফর্মুলাটা লিখে নিই। সাথে ফর্মুলাটা কি লেখা আছে? a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, ঠিক আছে? তো এখন দেখি তো বা দিয়ে আমরা দেখি তো a প্লাস বি এর ভ্যালু জানি কিনা। না, জানি না। এটা a প্লাস বি এর ভ্যালুটাই আমাদের বের করা লাগবে। তাহলে a প্লাস বি যেমন আছে তেমন রাখলাম। a মাইনাস বি এর ভ্যালু কত? a মাইনাস বি এর ভ্যালু 4 আছে, ঠিক আছে? লিখলাম 4 স্কোয়ার প্লাস 4 ইন্টু a বি এর ভ্যালু কত? 60, লিখলাম 60। তাহলে খেয়াল করো তো এখানে কি থাকবে? a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার করলাম 16, 4 ইন্টু 6 কত? 24, তার সাথে আছে 0, ঠিক আছে? তার মানে 240। এ প্লাস বি স্কোয়ার লিখলাম 16 আর 240 কত হবে? 256। তো আমাদের এ প্লাস বি এর ভ্যালু দরকার, এই কারণে আমরা কি করলাম? রুট করে দিলাম। রুট স্কোয়ারে কাটা যাবে, থাকবে এ প্লাস বি। আমরা বলছিলাম যখনই রুট করবো তখনই সংখ্যার আগে চলে আসবে প্লাস মাইনাস, তার মানে 256-এর উপরে চলে যাবে রুট, ঠিক আছে? তো এখন দেখো তো কত হয়? 256-এর যদি রুট করি কত হয়? 16 হয়, কারণ 16 স্কোয়ার করলে 256 হয়ে যায়। তোমরা ক্যালকুলেটরে চাপ দিলে এটা পেয়ে যাবে। তার মানে থাকলো কত? এ প্লাস বি এর ভ্যালু কত? প্লাস মাইনাস 16। সেম ভ্যালুটাই আমরা আগে বের করছিলাম, ঠিক আছে? তো আগে আগে যেভাবে করছিলাম আমরা 4ab দিয়ে করছিলাম, ওইটা দিয়ে তোমরা করতে পারো। তোমরা a প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab দিয়ে করতে পারো। সিমিলার ওয়েতে 8 নম্বরে যেতে a মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab দিয়ে করতে পারো। যেভাবে ভালো লাগে করো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে।